আমার মা বোন, কুরআন শরীফ পড়ো, নিজে শিখো নাই চেষ্টা করো, আর আল্লাহকে বলো, ও আমার দয়ার মালিক, এমন একটা সন্তান দাও যেই সন্তানকে কুরআন পড়ার তৌফিক দাও। আল্লাহ এমন একটা সন্তান দাও আমার কবরের পাশে গিয়ে যেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে। ঈসা নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখি কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর ঈসা নবী আবার ওই রাস্তা দিয়ে যায়। আজকে তাকাইয়া দেখে ওই কবরের ভেতর থেকে মেশ করে ঘ্রাণ পাওয়া যায়। ঈসা নবী আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, কয়েকদিন আগে দেখলাম ওই কবরের মধ্যে আযাব, আজকে কেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই লোকটা ছিল বেনামাজি। ওই লোকটা যখন দুনিয়া থেকে গুনাহগার হইয়া কবরে আছিল, তার কবরের ভিতর আযাব হচ্ছিল, কিন্তু ওই লোকটা দুনিয়াতে একটা সন্তান রাখিয়াছিল। মা সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষক তাকে পড়াইয়া দিল, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি মায়া বেড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা দাঁড়াও, ও ফেরেশতারা তোরা তাকাইয়া দেখো। ওই নাবালক সন্তান বলে, আমি নাকি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি বড় দয়া মায়া কেউ নাই। আমি যদি দয়া মায়া হই, ওই বাচ্চা বলি আমি দয়া না করিয়া পারি না। হে ফেরেশতারা, ওর আত্মীয় স্বজনকে ঘুরিয়া ঘুরিয়া দেখো, যার কবর ওরে আছে তাদের কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করিয়া কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।